আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের এজেন্ডা মূলত দুইটা, একটা হচ্ছে নির্বাচন আর আরেকটা হচ্ছে সংস্কার। নির্বাচন হয়তো হবে, কিন্তু সংস্কার কখনোই পুরোটা এই সরকার করতে পারবে না, বড়জোর 10%, যার ফলে সংস্কার এটা স্বপ্নই থেকে যাবে বলে অনেকেই মনে করেন। এখন এই যে নির্বাচন, এই নির্বাচন করার জন্য অলরেডি নীল নকশা শুরু হয়ে গেছে। কারা ক্ষমতায় যাবে, কারা যাবে না, কারা নির্বাচনে অংশ নিবে, কারা করতে পারবে না, কাকে কিভাবে কিক আউট করা যাবে, এইসব বিভিন্ন ধরনের নীল নকশার কাজ শুরু হয়ে গেছে। এখন এইটাতে এই যে খেলা, কাবাডি খেলা, নির্বাচনের কাবাডি খেলা, এখানে ছাত্ররা আছে ইনভলভ, জামাত আছে ইনভলভ, কিন্তু মাইনকার চেপায় পড়ে যাবে বিএনপি। কিভাবে? কারণ নির্বাচন এই যে শুধু পিছানোর একটা প্রক্রিয়া, এখন বলতেছেন যে জুনের মধ্যে হবে 2026, সেটাও না হতে পারে। এটা ডিপেন্ড করে ছাত্ররা নতুন দল করে সেটা একটা পর্যায়ে আনতে পেরেছে কিনা, এবং তাদের সহযোগী জামাতে ইসলাম তারা তাদের দলকে পুনর্গঠন করে একটা জায়গায় নিয়ে আসতে পারছে কিনা। এবং আরেকটা জিনিস হলো যে বিএনপিকে পেছানো পিছনের দিকে নেওয়া যাচ্ছে কিনা। কারণ বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য, যে আওয়ামী লীগ মাঠে নাই, যেহেতু আওয়ামী লীগ নাই অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ এসছে। কিন্তু সরকার বিএনপির পক্ষে খুব একটা কাজ করছে বলে মনে হচ্ছে না। এখন এইখানে বড় একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ। এখন এই সরকার বলছে না, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, বিএনপিও পক্ষে নয়, জামাত ইসলাম তারা অনেকটা টেকনিক্যাল সাইড নিয়েছে, বলছে এরা নৈতিকতা হারাইছে আওয়ামী লীগ নির্বাচন করা, তারা ইয়েস নট কিছুই বলতেছে না, এই টাইপের। কিন্তু এটা হলো বাইরের অবস্থা, কিন্তু ভেতরের অবস্থা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করুক, সেটা এই সরকার চায় না, বিএনপি চায় না, জামাত চায় না, ছাত্ররা চায় না। এটা হলো উপরের কথা। এখন তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এবং তারা নির্বাচন বিচার করার পর তারা নির্বাচনে যেতে পারবে, এই ধরনের কথাবার্তা। এগুলো হচ্ছে তালবাহানা। আসলে যেটা হবে সেটা হচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তাহলে সরকার কি করবে? সরকার নির্বাচন কমিশন দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করাবে। তো বাতিল করানোর পর কি হবে? আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না। এখন সরকার আরেকটা করতে পারে এই জিনিসটাকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য। সেটা হলো আওয়ামী লীগের সাথে যে দলগুলো আছে, যে জাতীয় পার্টি বা অন্যান্য 14 দলের কিছু দল, এদেরকে ছেড়ে দিবে যে তোমরা করো, কারণ এরা কিন্তু মাথা ব্যথা না। এখন ছাত্রদের কৌশল হচ্ছে তাদের দল তৈরি করে দরকার হলে জামাতের সাথে লিয়াজো করে ক্ষমতায় যাওয়া। বিএনপিকেও চাই না, আওয়ামী লীগকেও চাই না। এমন এইটা ঠেকাতে হলে প্রথম কথা হলো আওয়ামী লীগকে বন্ধ করে দিতে হবে। তারপরে বিএনপিকে তো আর বন্ধ করা যাবে না, বা তাদের নিবন্ধন বাতিল করা যাবে না, তাদেরকে কোণঠাসা করতে হবে। কারণ ইতিমধ্যেই তাদের এই যে বিএনপির লোকেরা চাঁদাবাজি বিভিন্ন কিছু করছে, এবং তারা মনে করে এই প্রক্রিয়া চালু থাকলে তাদের জনপ্রিয়তার আরো ধস নামবে, এবং তার বিপরীতে জামাত ছাত্রদের জনপ্রিয়তা বাড়বে। এখন এইটা হচ্ছে তাদের বিতর্গত ইচ্ছা কৌশল। এখন আওয়ামী লীগের তারা এর বিপরীতে তাদের কি প্রস্তুতি এবং তারা কি করতে চায় এটা এখনো স্পষ্ট নয়। আওয়ামী লীগ এখনো আত্মগোপনে, তাদের নেতারা এখনো ভয়ে বেরোচ্ছেন না, কেউ বিদেশ, কেউ জেলে। এবং এই অবস্থা চলতে থাকলে অনেকেই মনে করেন তাহলে ওই শেষ পর্যন্ত ঘুরে ফিরে জামাত এবং ছাত্ররাই ক্ষমতায় চলে আসবে, এবং ওই কচুটা খাবে বিএনপি আর আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের একটা স্পেস তৈরি হচ্ছে, এই যে বিএনপিকে বাদ দেওয়ার এবং জামাত এবং ছাত্ররা এক হওয়ার যে প্রক্রিয়া, এর মধ্যখানে যে স্পেসটা হবে, এখানে আওয়ামী লীগ চাইলে দাঁড়াতে পারবে, কিন্তু তাকে তো মাঠে নামতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ